কোন দিন? আমি কালকে এই ধরনের কাজে ঢাকার বাইরে থাকছি, আমি পরশুদিন আসতেছি। ঠিক আছে, এদিকে একটু ফিরে জেলা আমির সাহেব ছবিটা দিকে ফিরান। সাংবাদিক জেলা আমির সাহেব আছেন। জি আমির জামাত, আসসালামু আলাইকুম। জি জি, কোন দিন আসবেন? পরশু দিন। ওই মিডিয়া আছে এখানে, মিডিয়ার সাথে একটু আপনার মিডিয়ার কাছে আমার কথাটা জাতির সামনে তোমরা তুলে ধরো। সহ্য হয় না এগুলা, বেশিরভাগ বিদায় করলাম এইগুলা দেখার জন্য। একটা মানুষ নির্বাচনে ভোট দিলে তার চাকরি পছন্দ হয়ে থাকে, যেখানে আমি কে তাকে অত্যাচার নির্যাতন করা, এটা তো কোনো মানুষের কার্যকলাপ হতে পারে না, অন্য প্রাণীরও হয় না এরকম। এটা খুবই দুঃখজনক। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং এটার আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদেরকে এখনই ধরে বিচারের আওতায় আনার আমরা আহ্বান জানাই। আমরা এই দুর্যোগের পাশে আছি। আপনারা কোনো ইয়ে করবেন কিনা, কর্মসূচির ডাক দিবেন কিনা? আপনারা কোনো কর্মসূচির ডাক দিবেন কিনা? আপনি কেন্দ্রীয় ভাবে কোনো কর্মসূচির ডাক আসবে কিনা? আমরা কর্মসূচি এমনিই পালন করতেছি এগুলোর প্রতিবাদে, তার বিষয়টা বিশেষভাবে হাইলাইট হবে। পুলিশ সুপারকে জানাইছি, পুলিশ সুপারকে জানাইছি। পুলিশ সুপার এখন পর্যন্ত পুলিশ পাঠায় এখানে রেকর্ড করে নাই এবং হসপিটালে এখনো চিকিৎসা শুরু করে নাই, ওনার ইয়ে করে নাই, মানে 24 ঘন্টা পার হয়ে গেলে তো সেই ধরনের আলামত আস্তে আস্তে ইয়ে হবে, কিন্তু নষ্ট হয়ে যাবে ইয়ে। আমি আইজিপিকে ফোন দিচ্ছি, ফোনে পাই নাই আইজিপি। স্বরাষ্ট্র উপদেশ থেকে দিই না এখনো। জি জি, ঠিক আছে। জি জি জি, ঠিক আছে। আমির জামাত, আসসালামু আলাইকুম। তার জন্য আমাদের আসলে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু আমার এখন এই জাতির পুরো এটা কোনো অবস্থায় ক্ষমা করুক না, সেটি এখানে ক্ষমার কোনো সুযোগ নেই। আমির জামাত, হাতিয়াতে এখন ঘরে ঘরে কান্না রোল, এরকম আরো অসংখ্য ঘটনা ঘটতেছে আমির জামাত। এটা স্পেশালি একটু ইয়ে করা দরকার, আমার প্রয়োজনে সফর করা দরকার হাতিয়াতে। আমি যাবো পরশুদিন, যদি একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে তারপরে আমি যাবো ইনশাল্লাহ। আমি যাবো ইনশাল্লাহ, আল্লাহ আমার বাঁচায় রাখলে আমি পরশুদিন আসবো। প্রতিদিন অসংখ্য লোক হতাহত হচ্ছে এবং কিন্তু আমাদের কোনো কর্মের গায়ে হাত দিতে পারবো না, কোনো মা বোনের ইজ্জত দিয়ে টান দিতে পারবো না। তোমাদের যদি ইজ্জত দিয়েছে আমার যাবো। যে ওনাকে ইয়াতে সকালে শুধু ভোট দিল কেন, এই কারণে চিন্তা করবেন না, পুরো বাংলাদেশ আপনার পক্ষে আছে, আমরা সবাই আপনার পক্ষে আছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতে হবে, এটা আপনার কথা। যারা আপনার সাথে এই আচরণ করেছে এই বাংলাদেশে তাদের বিচার হবে, শাস্তি হবে এবং আর কেউ যাতে এটা সাহস না করে এটা আমরা নিশ্চিত করবো। আমরা সবাই আপনার সাথে আছি। মিডিয়া আছে এখানে, আর হচ্ছে আপনার ওই ইয়াতে জামাত আমির আগে পরশুদিন আসবে ওনাকে দেখতে আসি। আমির জামাত আচ্ছা, মিডিয়া আছে, মিডিয়ার সাথে জি আপনাদের বার্তা একটু এনসিপির পক্ষ থেকে বার্তা এই ধরনের এই
এটা আমরা 2018 নির্বাচনে আমরা দেখছি সুবর্ণ চলে তাদের শেষে ভোট দেওয়ার কারণে মাকে দূষিত করছিল আওয়ামী লীগের লোকরা সম্মুখে। এই একই আচরণ আজকে তারা করছে, অর্থাৎ যারা মুসলিম ছিল তারাই জালেম হয়ে উঠেছে। তারা এই পরাজয় মেনে নিতে না পেরে তারা প্রতিদ্বন্দ্বীকে দমন পীড়ন করছে। শুধু হাতিয়াতেই অনেক ভাঙচুর, অনেক বাড়ি করে মিডিয়াকে জানিয়েছে এবং সারা দেশে এটা হচ্ছে। এবং যেটা মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে আসতেছে, আমরা মিডিয়াকে আরো আহ্বান করবো মিডিয়ার সাথে সত্য প্রচার করে এবং এই ধরনের কাজ যারা করেছে, বিএনপি যারা করেছে তাদের বিচার অবশ্যই হবে এবং তাদের বিচার যদি না হয় তাহলে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে না। তাদেরকে জনগণের বিরোধিতার মুখে, গণ আন্দোলনের মুখে পড়তে হবে। এবং যিনি দূষিত হয়েছেন আমরা তার প্রতি সমবেদনা জানাচ্ছি। পুরো বাংলাদেশ তার পক্ষে আছে। আমরা দ্রুত সময়ে এর বিচার দাবি করছি এবং সারা দেশে যত আক্রমণ হচ্ছে ইমিডিয়েটলি এটা স্টপ করা লাগবে। দোষীদেরকে বিচারের আওতায় আনতে হবে, গ্রেফতারের আওতায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ এবং নিরাপত্তা দিতে হবে।